আসসালামু আলাইকুম। এমন যদি হতো যে এই মার্কেটটা আমাদের দেশের একটা সুন্দর উত্থান, এতে একটা ইন্ডেক্সের গ্রাফ, যে ইন্ডেক্সের গ্রাফটা এই দক্ষিণ পূর্ব এশিয়াতেই আমাদের পার্শ্ববর্তী একটা দেশে, যদি এই গ্রাফটা আমাদের হতো। এটা হচ্ছে সেন্সেক্স, বোম্বে সিকিউরিটি এক্সচেঞ্জ সেন্সিটিভ ইন্ডেক্স হিসাবে পরিচিত। আমরা এক নামে চিনি সেন্সেক্স হিসাবে। দেখেন, গত 15 বছর ধরে মার্কেট কত সুন্দর একটা আপট্রেন্ড মেনটেন করে চলেছে, ধারাবাহিক। আমার চিহ্নিত এই যে এই জায়গাটা, এটা করোনাকালীন একটা আপৎকালীন সময়। এই আপৎকালীন সময়টুকু যদি আমরা হিসাবের মধ্যে না রাখি, তাহলে আমরা গত 10 বছরে মার্কেটের একটা ধারাবাহিক উত্থান আমরা দেখতে পাই। যেখানে 2016 সালের ইন্ডেক্স ছিল 22,500, বর্তমানে সেটা 83,000-এর কাছাকাছি। কত চমৎকার একটা মুভমেন্ট! এটা কি শুধু ইন্ডেক্স? এই ইন্ডেক্সের সাথে জড়িত অসংখ্য শেয়ারকে আমরা এই একই মুভমেন্টে দেখতে পাবো। এইখানে ব্যবসা করাটা কত সহজ, কত সুন্দর, কতটা নিরাপদ। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা পাকিস্তানের ইন্ডেক্সটা দেখে আসি, ওরা কি বলে। ASE 100, দেখেন আমাদের এখানে এইটা PSX দেওয়া আছে। এটা পাকিস্তানের শেয়ার মার্কেটের একটা ইন্ডেক্স। দেখেন ইন্ডেক্সটা গত কত, এই 23 সাল থেকে 23শে সেপ্টেম্বর সালে ছিল হচ্ছে 45,297, যেটা বর্তমান সময়ে 1,70,000-এর কাছাকাছি। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে পরে আমরা দেখতে পাই যে কত পার্সেন্টেজ বাড়লো। দেখেন 315, মানে 300 গুণ ইন্ডেক্স বাড়ছে। 1,28,811 হতে পারতো এই মার্কেটটা আমাদের দেশের মার্কেট। কেমন এই মার্কেটে? দেখেন এই মার্কেটটা শুধুমাত্র এই পাকিস্তানি শেয়ার মার্কেটের গ্রাফই না, ইন্ডেক্সের গ্রাফই না, এর পেছনে পাকিস্তানি শেয়ার মার্কেটের অসংখ্য শেয়ার জড়িত আছে, যারা একই রকম মুভমেন্ট দিয়েছে। ধারাবাহিকতা, সোজা কথা, ধারাবাহিকতা না থাকা কোনো একটা ব্যবসার ক্ষেত্রে এটা একটা বিপদ। ধারাবাহিকভাবে আমাদের প্রাইজের একটা উত্থান হওয়া লাগবে। কি এমন হলো? চলেন দেখি শ্রীলঙ্কাতে যাই। শ্রীলঙ্কার কি অবস্থা? কলম্বো স্টক এক্সচেঞ্জ দেখেন, 1 বছরের চার্ট কলম্বো স্টক এক্সচেঞ্জের। এইটা আমাদের এই মুভমেন্টটা, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। দেখেন 1 বছর আগে 2025 সালের জুনে এই শেয়ারটা ছিল হচ্ছে কত, 12,000। বর্তমান সময়ে আসছে 22,000। 10,000 ইন্ডেক্স বাড়ছে। এএসপিআই এএসপিআই ওদের মূল যে এটা ইন্ডেক্স, সেটাকে এএসপিআই বলা হয়। হ্যাঁ, আর S&P SL 20, এটা হচ্ছে ওদের একটু ব্লু চিপ শেয়ার, সেটাও দেখেন 1 বছরে কতটুকু বাড়ছে। এবং ওরা একটা নিউজ করেছে ওদের অফিসিয়াল ফেসবুক পেজে, যে এই তো গত কলম্বো স্টক এক্সচেঞ্জ ভেরিফাইড ফেসবুক ওদের, এই 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 একদিন আগে দেখেন 17 অক্টোবর ছিল ওদের সেই নিউজ। 18 তারিখ ওদের নিউজ আসছে, ব্রেকিং রেকর্ডস ইয়েট এগেন, দ্য এএসপিআই অ্যান্ড S&P SL 20 টসেস অল টাইম হাইস। কেমন নিউজটা কবে আসছে? 17 অক্টোবর 2025, জাস্ট একদিন আগে। কি বলছে? এ ট্রু রিফ্লেকশন অফ ইনভেস্টর কনফিডেন্স ইন শ্রীলঙ্কান গ্রোয়িং মার্কেট মোমেন্টাম। মানে বিনিয়োগকারীরা যে কনফিডেন্ট শ্রীলঙ্কান মার্কেট নিয়ে, তারা এটা উচ্ছ্বাসের সাথে প্রকাশ করছে। অথচ আমাদের দেশের মার্কেটে আমরা কি করছি? আমাদের দেশের মার্কেটে আমরা মার্কেটকে নিয়ে একটা চক্রের মধ্যে, একটা মরণ চক্রের মধ্যে, একটা মরণ হাহাকারের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। কেন? মানে ওদের থেকে আমাদের কি কম? অর্থনীতি, যদি আমরা অর্থনীতির দিকে বিচার করি, তাহলে পরে অন্ততপক্ষে পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি ভালো, অন্ততপক্ষে তাই বলে ডলার ইন্ডেক্স, তাই বলে। কেমন শ্রীলঙ্কার থেকে আমাদের অর্থনীতি আহামরি কি খুব পিছিয়ে আছে? আমার কাছে প্রতিদিন অনেক মানুষ ফোন দেন। কেউ হয়তো বাড়ির ছোট ছেলে বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছে, নিজেকে প্রমাণ করার জন্য এই মার্কেটে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করে আজকে সে ভীষণ লসের মুখে। সে হাঁসফাঁস করছে, আমাকে ফোন দিয়ে বলছে, কি করব আমি এখন? কোন মুখে আমি যে বাড়িতে নিজেকে জবাবদিহি করব? কোন মুখে আমি নিজেকে প্রমাণ করার জন্য টাকা নিয়েছিলাম ব্যবসা করার জন্য? অনেকে আছেন যারা রিটায়ার্ড করেছেন, অন্য কোনো কাজ জানেন না, সারা জীবন চাকরি করেছেন, তারা কিছু টাকা হাতে পেয়েছেন রিটায়ার্ড করার পরে, সেই টাকা নিয়ে এসে শেয়ার মার্কেটে দিয়েছেন। এখন মেয়ের বিয়ে দেওয়া লাগবে অথবা নিজের চিকিৎসার জন্য টাকা দরকার, সে টাকা তারা তুলতে পারছেন না।
উনি নিজেই বা নিজের কাছে কি উত্তর দিবেন? এক বাড়ির গৃহিণী স্বামীর কাছ থেকে আবদার করে টাকা নিয়েছেন ব্যবসা করবেন বলে, মার্কেটে টাকা বিনিয়োগ করেছেন। এখন উনি তার স্বামীর কাছে জবাবদিহি করতে পারছেন না। স্বামী যখন জিজ্ঞাসা করছেন যে টাকা কি করেছো, সে আর উত্তর দিতে পারছে না। যদি আমাদের দেশের মার্কেট, অনেকে আছেন যারা, যাদের কাছে এই মুহূর্তে চাকরি নাই, যারা একসময় চাকরি করতেন, তারা এই মার্কেটে বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করে তারা এখন হাঁসফাঁস করছেন যে কোথায় বিনিয়োগ করলাম, কেন সিচুয়েশান এরকম এরকম কেন, কেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতের মতন আমাদের দেশের মার্কেটে ধারাবাহিকতা নাই? আমরা তাহলে কোথায় যাব? আমাদের দেশ যে বেকারগ্রস্ত, বেকার সমস্যার একটা দেশ, যেখানে কর্মসংস্থানের ব্যাপক অভাব, সেখানে আমাদের তো একটা ইনকামের জায়গা থাকা লাগবে, ধারাবাহিক ইনকামের জায়গা থাকা লাগবে, তাই না? আমরা আমরা এই 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 সুযোগটা নিচ্ছে কিছু প্রতারক চক্র, অনলাইনে স্ক্যামিংয়ের মাধ্যমে টাকাগুলো নিয়ে যাচ্ছে দেশ থেকে। কিন্তু আমাদের দেশের মার্কেট কিছুতেই একটা 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 মরণ হাহাকার একটা চক্রের মধ্যে ঘোরাফেরা করছে। হ্যাঁ, 300% তো দূরের কথা, মার্কেট আমাদের এখানে ডবল হতেই পারে না। কী এমন ঘটনা ঘটলো যে মার্কেটে এরকম একটা উত্থান আমরা দেখলাম, দেখার পরে সেই উত্থানটা আর ধরে রাখতে পারলো না? কেন মার্কেট এখান থেকে আরও উপরের দিকে গেল না? খুব কি কোনো খারাপ ঘটনা ঘটেছে? এই বিষয়গুলো আসলে কর্তৃপক্ষের বিবেচনায় রাখা দরকার, যে পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে একটা স্টেবল শেয়ার মার্কেট, সেখানে আমাদের দেশের মার্কেট কেন এরকম? আমি আপনাদেরকে দেখালাম যে পাকিস্তানের মার্কেট কোথায় গিয়েছে, পাকিস্তানের মার্কেট আবারও দেখায়। পাকিস্তানের মার্কেট এই 2023 সালে ছিল আপনার 42,000, 42,000, 42,000, এখন সেটা 1,70,000-এ। এটা শুধুমাত্র ইন্ডেক্স একা যায়নি, এর সাথে অসংখ্য শেয়ার নিয়ে গিয়েছে সে একই ধারাবাহিকতায়। ধারাবাহিকতা না থাকলে পরে এই যে যারা এখান থেকে বের হয়ে যাবেন মার্কেট থেকে, যারা 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 ফোর্স সেলের কবলে পড়বেন, যে গৃহিণী বের হয়ে যাবেন এর মার্কেট থেকে, যে ছোট ছেলেটা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে মার্কেটে দিয়েছিলেন, যিনি এই মার্কেট থেকে লস নিয়ে বের হয়ে যাবেন, তিনি কি আর এই মার্কেটে ফেরত আসবেন? যে অসহায় বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না এই মার্কেটে তার জীবনের পুঁজি সব শেষ সম্বলটুকু দিয়ে, তিনি কি এই মার্কেটে আবার ফেরত আসবেন? 30 লক্ষ 32 লক্ষ বিনিয়োগকারী ছিল, সেই বিনিয়োগকারী কমতে কমতে এখন 12 লাখে নেমে আসছে। এটা এখন মানুষের কাছে যদি কেউ বলে যে সে শেয়ার ব্যবসা করে, মানুষ ছোট ছোট চোখে তাকায় যে শেয়ার ব্যবসা করো, ও আচ্ছা, এটা যেমন একটা একটা খারাপ ব্যবসা, এটা যেমন একটা ফটকা ব্যবসা। কেমন? আমাদের দেশের এই নিয়ন্ত্রক সংস্থার উচিত এই বিষয়গুলোকে দেখা। যখন নিয়ন্ত্রণ সংস্থার কেউ বলেন যে এই মার্কেট বাড়লে পরে ভয় লাগে, তখন আসলে এই মার্কেট বাড়ার গতিটা ওই জায়গাতেই থেমে যায়। যে মার্কেট বাড়লে পারে একজনের ভয় লাগে, তাহলে পরে সেই মার্কেট কিভাবে বাড়ে? আমাদের এই বিষয়গুলোর দিকে আরও সচেতন হওয়া দরকার। আমাদেরকে আরও এই বিষয়গুলো, দায়িত্বশীল যারা আছেন তাদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। অনেকে বলবেন যে না, আমাদের দেশে মার্কেটের ম্যানিপুলেশন বেশি হয়। ভাই, পৃথিবীর কোথাও কোনো দেশে ম্যানিপুলেশন ছাড়া মার্কেট হয়ই না। মার্কেট যদি ম্যানিপুলেশন না থাকে তাহলে মার্কেট নড়বেই না। এই যে এই বড় বড় ক্যান্ডেলকে আপনারা করতে পারছেন এককভাবে না, এখানে বড় স্মার্ট মানির বিনিয়োগ ছিল, বড় স্মার্ট মানিরা এই ধরনের ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেলগুলোও পিছনেও আছে বড় স্মার্ট মানি, তারা ধাক্কা দিয়েছে। এখন মার্কেটে এরপরে হবে কি, পোর্টফোলিও ধরে ধরে সেল হবে, ফোর্স সেল হবে, তখন মার্কেটের কী অবস্থা হবে? তো সব কিছু মিলায় আমাদের দেশের সার্বিক যে অবস্থা, পুঁজি মানে পুঁজিবাজার হচ্ছে দেশের অর্থনীতির একটা আয়না। তো আমাদের দেশের অর্থনীতি পাকিস্তানের থেকে, ভারতের থেকে, শ্রীলঙ্কার থেকে আহামরি খারাপ না। আমাদের দেশের অর্থনীতি অনেক ক্ষেত্রে তাদের থেকে ভালো। আমাদের দেশের এই মার্কেট তাদের থেকেও ভালো থাকার কথা ছিল, ভালো নাই। এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে কি করব, পোর্টফোলিও আমার তো অনেক লস, অনেক টাকা লস আমার। সঠিক সময়ে স্টপ লস নিতে পারেননি যারা, তারা কি করবেন? তাদের 40% টাকা নাই, কারো কারো আরও বেশি টাকা নাই। সুতরাং যাদের যাদের সঠিক সময়ে স্টপ লস নিতে পারেননি, তাদের কাছে পরামর্শ হচ্ছে যে মার্কেট যেভাবে পড়ছে, মার্কেটের একটা রিয়াক্টিভ মুভ হবে উপরের দিকে, একটু অপেক্ষা করেন। রিয়াক্টিভ মুভ পেলে পরে মার্কেট থেকে বের হয়ে যাবেন না থাকবেন, তখন সিদ্ধান্ত নিন। এখন 40% লস করলে পারে প্রফিট করতে হবে প্রায় প্রায় ডবল।
মানে আপনি যদি এখন 50% লস করেন কোনো একটা আপনার পোর্টফোলিওর, তাহলে সেই লস কভার করতে গেলে পরে ওই 50% যে লস করলেন সেখান থেকে আপনাকে 100% লাভ করতে হবে। মানে 100 টাকা শেয়ারে আপনি 50 টাকা করলেন, 50 টাকা থেকে 100 টাকা আনতে গেলে আপনাকে 100% লাভ করা লাগবে। সো টাফ এই মার্কেটে, বিশেষ করে আমাদের দেশের মার্কেটে এটা টাফ। তো খুবই ফ্রাস্ট্রেটিং একটা বিষয়। আমাদের দেশের এই বিষয়গুলো দেখা উচিত কর্তৃপক্ষের। অনেক বেকার মানুষ আছেন আমাদের দেশে যারা একটা বাড়তি ইনকাম, যাদের সংসার চালাতে কষ্ট হয়, তারা একটু বাড়তি ইনকাম চান, তারা এই জায়গাতে আসেন, এই মার্কেটে ব্যবসা করতে আসেন। তাদেরকে নিরাশ করা ঠিক না। মানে কর্তৃপক্ষের আরও কৌশলী হওয়া উচিত যাতে মার্কেটটা বাড়তে পারে উপরের দিকে। আহামরি এমন কিচ্ছু হয়নি যে মার্কেট এখান থেকে এইভাবে ফেলে দিতে হবে। রাজনৈতিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ দেশের ভালো, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। মার্কেট এতখানি পড়ে কিভাবে মার্কেট আবার রিকভারি করে? রিকভারি করার জায়গাগুলো কঠিন হয়ে যাচ্ছে না? যত যত নিচে পড়বে তত শেয়ার উপরের দিকে ওঠা কঠিন হবে। সুতরাং আমি আশা করব যে ইনশাআল্লাহ মার্কেট আগামী দিনগুলোতে ভালো হবে। যারা অনেক লসে পড়ে আছেন তারা তাদের লসগুলো রিকভারি করবেন, এবং পার্শ্ববর্তী দেশের মতন আমাদের দেশের মার্কেটও ধারাবাহিকভাবে একটা প্রফিটের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। এবং এর মধ্যে দিয়েই হয়তো আমাদের মার্কেট একদিন কর্মচঞ্চল হয়ে উঠবে। এই হাহাকার ভাব আর থাকবে না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।